সমাজে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আলেম ওলামাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগ শাপলা চত্বরে মুসল্লিদের উপর হানাদার বাহিনীর মতো হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিকেলে রাজধানীতে আয়োজিত ইমাম খতিব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় মসজিদে রাজনৈতিক বক্তব্য না দিতে ইমাম খতিবদের আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সহকর্মীবৃন্দ, রোববার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের ইমাম খতিবরা অংশ নেন। তাদের অভিযোগ, স্বাধীনতার ৫৪ বছরে কোনো সরকারই ইমাম খতিবদের যথাযথ মূল্যায়ন করেনি। স্বাধীনতার ৫০ বছর পরেও ইমাম মুয়াজ্জিন এবং আলেম ওলামাদের কোনো অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, ক্ষমতায় গেলে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না তার দল। আওয়ামী ফ্যাসিস্ট, ইসলাম বিদ্বেষী এবং আলম বিদ্বেষী যে ফ্যাসিবাদী অবৈধ সরকার ছিল, তারা দাড়ি টুপির বিরুদ্ধে ছিল, তারা আলেম বিদ্বেষী ছিল, তারা যে কাউকে ধরে নিয়ে এসে জঙ্গি বানানোর নাটক করত। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাবি করেন, রাজনীতি নিয়ে ইসলামী স্কলারদের মধ্যে বিরোধ দেখা যাচ্ছে। হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা দিলে তা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। শান এবং মান সমুন্নত রেখে ইসলাম নিয়ে গবেষণায় নিঃসন্দেহে কোনো বাধা নেই। তবে ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। পতিত পরাজিত পলাতক স্বৈরাচার ইসলাম, মুসলমান এবং ইসলামী সংস্কৃতিকে রাষ্ট্র এবং সমাজে নানাভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করেছিল। ক্ষমতায় গেলে অসচ্ছল ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেয়া হবে বলে জানান তারেক রহমান। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম মুয়াজ্জিনদের মধ্যে যারা আর্থিক টানাপোড়েনে রয়েছেন তাদেরকে প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানী ভাতা দেবার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে ইনসাফ ভিত্তিক দেশ গড়তে আগামী নির্বাচনে ইমাম খতিবদের সমর্থন চান তারেক রহমান। দেশ এবং জনগণের কল্যাণে আল্লাহ যেন আমাকে এবং আমাদের দলকে প্রতিটি সৎ কর্ম বাস্তবায়নের সুযোগ দেন, এজন্য আপনাদের দোয়া, সমর্থন এবং সহযোগিতা চাই। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আয়োজনের